আপনার প্রচুর ঋণ হয়ে গেছে, যে কারণে আপনি দিশেহারা হয়ে গেছেন, ঋণের বোঝা বেড়ে গেছে। এমনকি ঋণ হইতে হইতে আপনি পারছেন না কোথাও ফেলাইতে, পারছেন না সুসাইড করতে, এমন এক পরিস্থিতিতে পৌঁছে গেছে। চতুর্দিকে আপনার শত্রুর জ্বালা আর সহ্য হচ্ছে না আপনার। আপনি আপনার দোকান করেন, ব্যবসার মধ্যে কোনো লাভ পাচ্ছেন না, ব্যবসার মধ্যে সবসময় লস হচ্ছে। আপনার ঘরে উপযুক্ত 2-3টা মেয়ে আছে, বিবাহ হচ্ছে না। আপনি বিদেশে আছেন, বিদেশের মধ্যে খুবই অশান্তি, শান্তি নাই। আপনার বিজনেস হচ্ছে না, চাকরি হচ্ছে না। মোট কথা আপনি চতুর্দিকে খুব কষ্টে আছেন। যা কষ্টের কথা আপনি পারছেন না কাউকে বোঝাতে, পারছেন না আবার সহ্য করতে। আপনার শান্তির সব পথ বন্ধ হয়ে গেছে। তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ আমলটি, গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে উপস্থিত হয়েছি, যে গুরুত্বপূর্ণ আমলটি করতে পারলে আল্লাহ তাআলা আপনার যদি ঋণ থাকে, ঋণ মোছার ব্যবস্থা করে দিবে। আপনার শত্রু থাকলে শত্রুর উপর আপনাকে জয় দিবে, আপনি শত্রুর উপর জয় লাভ করতে পারবেন। আপনার যদি উপযুক্ত মেয়ে থাকে বিবাহের, আপনার মেয়ের ইনশাআল্লাহ বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। আপনি খুবই ঋণী হয়ে গেছেন, আপনি বিদেশে আছেন, বিদেশের মধ্যে কোনো আয় রোজগারের পথ খুঁজে পাচ্ছেন না, খুবই অশান্তি বিদেশের মধ্যে। দেশের মধ্যে চতুর্দিকে আপনার শত্রু, কঠিন বিপদে আছেন। যত রকমের বিপদে থাকুন না কেন, যত কঠিন বিপদে থাকুন না কেন, যত কঠিন কষ্টে থাকেন না কেন, আপনি যত বড় ঋণের বোঝা আপনার থাকুক না কেন, আজকের আমার এই গুরুত্বপূর্ণ আমলটি যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ, আশা করা যায় রসূলের ভাষ্য অনুযায়ী আল্লাহ তাআলা আপনার সমস্ত কঠিন বিপদ অতি দ্রুত আল্লাহ তাআলা দূর করে দিবেন এই আমলটির উসিলায়। যদি ইয়াকিনের সহিত, বিশ্বাসের সহিত আপনি আমার এই শিখিয়ে দেওয়া আমলটি যদি আপনি করতে পারেন, এটা খুবই পরীক্ষিত একটি আমল। শেখ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন, জগৎ বিখ্যাত আলেম ছিলেন, বড় মাপের বুজুর্গ ছিলেন শেখ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহ। তিনি তার জীবনী বর্ণনা করতেছেন। তিনি অনেক জেল জুলুম কাটছেন, অনেক জেল জুলুম সহ্য করেছেন, অনেক কষ্ট সহ্য করেছেন, অনেক কষ্টের সম্মুখীন হয়েছে। তিনি বলেন, আমার ছোট্ট একটি আমল আমার পুরো লাইফকে চেঞ্জ করে দিয়েছে। একটি আমল আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। আজকে আমি সেই আমলটি আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন, ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন। কঠিন বিপদে আছেন, অনেক ঋণ হয়ে গেছে, খুবই অভাবে আছেন, সংসার অশান্তি, ছেলে মেয়ের বিবাহ হচ্ছে না, বিয়ে হলে দেখতে আসলেও হয় না, বিবাহের কোনো প্রস্তাবও আসে না, আসলেও হয় না। মোট কথা আপনি চতুর্দিকে খুবই কষ্ট আছে। আজকের এই গুরুত্বপূর্ণ আমলটি মাত্র 40 দিন আপনি আমলটি করে দেন। 40 দিন না পুরাতে ইনশাআল্লাহ আপনি এই আমলের ফলাফল পেয়ে যাবেন। খুবই পরীক্ষিত আমল এই আমলটি। আমলটি কিভাবে করবেন? শেখ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, এই ছোট্ট একটি আমল আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। ছোট্ট আমলটি কি আমি আপনাদেরকে বলতেছি, খুবই মনোযোগ সহকারে আমলটি শুনবেন ইনশাআল্লাহ। আমলটি হলো, আপনি প্রতিদিন এশারের সালাতের পর, এশারের নামাজের পর আপনি বসবেন, বসে আপনি 100 বার দুরূদ শরীফ পড়বেন। বেশি লম্বা দুরূদ ইব্রাহিম যদি পড়তে পারেন তাহলে ভালো, যদি না পারেন তাহলে ছোট্ট, আমি যে একটু ছোট্ট দুরূদ আপনাদেরকে বলতেছি এটা পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদটি আপনি 100 বার পড়বেন। 100 বার পড়ার পর তারপর আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই ছোট্ট দোয়াটি
আপনি 499 বার পড়বেন। কয়বার? 499 বার। এরপর আরেক থাকে না, আপনি আরেকবার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 500 বার হয়ে গেল। তাহলে প্রথমে 100 বার দুরূদ শরীফ, তারপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা 499 বার। আর আরেকবার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা একবার। তাহলে 500 বার। 100 বার দুরূদ, হ্যাঁ, তারপরে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 বার, আর একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা একবার। তাহলে 500 বার। 100 আর 500 মিলাইয়া আপনি পড়েন। পড়ার পর আল্লাহর কাছে আপনি আপনার সমস্ত উদ্দেশ্য নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন। ইনশাআল্লাহ 40 দিন পর্যন্ত আপনি লাগাতার এই আমলটি করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 40 দিন না পুরাতে আল্লাহ তোমার সমস্ত কঠিন বিপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।